शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে পোস্টার। নাগরিক মঞ্চের ব্যানারে পাণ্ডবেশ্বর রেলওয়ে স্টেশন এলাকার বিভিন্ন জায়গায় এই পোস্টার উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকায় উদ্ধার হল মানুষের মাথার খুলি ও দেহের হাড়ের অংশ বিশেষ। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি জামা। ঘটনাস্থলে পৌঁছলেন দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঘটনার তদন্তে পুলিশ। আসানসোলের অগ্নিকন্যা ভবনে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে আয়োজন ছিল সাংবাদিক বৈঠকের। আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনা করে কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, হরেরাম সিং সহ অন্যান্যরা। সাত দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে রানীগঞ্জের মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সদস্যরা রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দিলেন স্মারকলিপি। আসানসোল পৌর নিগমের ৬৭ নম্বর ওয়ার্ডের বড়াকর আড়াডাঙ্গাল মাদারসা রোড ধসের কবলে। এর জেরে মাটির প্রায় ১০ ফুট নিচে বসে গেল বাড়ি। এলাকার ৫টি ঘরে ফাটল। ঘরের ভিতর আটকে পড়া এক যুবক কোনো ক্রমে প্রাণে বাঁচলেন। আসানসোল চেম্বার অফ কমার্সে ট্রেড লাইসেন্স বিষয়ক শিবিরের পরিদর্শন সারলেন আসানসোল পৌর নিগমের পুর কমিশনার নিতিন সিংহানিয়া। পৌর নিগমের পক্ষে ট্রেড লাইসেন্স প্রক্রিয়ায় সরলীকরণ হওয়ায় খুশি ব্যবসায়ীরা। পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সাথে জরুরি বৈঠক সারলেন। আয়োজিত বৈঠকে ফাইলেরিয়া সম্পূর্ণভাবে নির্মূল করা সহ করোনা টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণের বিষয়ে বিশেষভাবে জোর দেওয়া হলো। দীর্ঘ প্রায় ১২ বছর ধরে ন্যায্য ক্ষতিপূরণ মেলেনি, এই দাবি তুলে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের সামনে বিমাননগরীর জন্য জমিদাতা কৃষক পরিবারগুলির অবস্থান বিক্ষোভ। জমিদাতা কৃষক পরিবারের এক সদস্যের চাকরির জন্য প্রশিক্ষণ নেওয়ার পরও চাকরি হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠকের আয়োজন। সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। দুর্গাপুর নগর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের বস্তি এলাকায় বসবাসকারী বাসিন্দাদের কাছ থেকে পাট্টা নেওয়ার নামে ৭০০ টাকা করে নেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে তৃণমূলকে কাঠগড়ায় রেখে এমএমসি এলাকায় ধর্ণা মঞ্চ করে বিক্ষোভ দেখালো বিজেপি। অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এডিডিএ কাউকে পাট্টা দেওয়ার অধিকারী নয়, সাফ জানালেন এডিডিএ চেয়ারম্যান। রানীগঞ্জের ইসিএল এর কুনস্তরিয়া এরিয়ার বাঁশরা কলিয়ারির সি পিটে কর্মরত অবস্থায় মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের পরিবারের সদস্যদের সাথে নিয়ে মৃতের পরিবারের এক সদস্যের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে সরব হলেন শ্রমিক সংগঠনের সদস্যরা। কলিয়ারি কর্তৃপক্ষের তরফে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার পর স্বাভাবিক হল পরিস্থিতি।
রানীগঞ্জের পাবলিক লাইব্রেরিতে তৃণমূল কংগ্রেসের SC/ST OBC সেলের দায়িত্বপ্রাপ্তদের নিয়ে বৈঠক। তপশিলি জাতি, উপজাতি সহ অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত ও তাদের পরিবারের সদস্যদের সরকারি সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে জোর দেওয়া হলো এই দিনের আয়োজিত বৈঠকে। पांडवेश्वर विधानसभा क्षेत्र के विधायक जितेंद्र तिवारी के खिलाफ लगाए गए पोस्टर। नागरिक मंच के नाम से पांडवेश्वर रेलवे स्टेशन इलाके में कई जगहों पर पोस्टर लगाए जाने से मची खलबली। पांडवेश्वर विधानसभा क्षेत्र के विधायक जितेंद्र तिवारी के खिलाफ लगाए गए तथाकथित पोस्टरों को लेकर राजनीतिक गलियारों में हलचल तेज हो गई है। दरअसल पांडवेश्वर स्टेशन बाजार इलाके में बुधवार सुबह कई जगहों पर पोस्टर देखे गए। जिस तरह से जगह जगह पोस्टर लगाए गए हैं और उसमें विधायक के नाम का जिक्र किया गया है, उसे लेकर लोग हैरान हैं। दरअसल पोस्टरों में लिखा है कि कोयला चोर विधायक दूर हटो और अब इस विधायक की जरूरत नहीं। भले ही नागरिक मंच की तरफ से यह पोस्टर लगाए गए हैं, लेकिन सबसे बड़ा सवाल यह है कि आखिर पोस्टरों लगाने के पीछे किन लोगों का हाथ है और पोस्टर के जरिए क्या संदेश देने की कोशिश की गई है। दरअसल विधायक जितेंद्र तिवारी ने जब आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के चेयरपर्सन और पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष पद से इस्तीफा दिया था, तब पांडवेश्वर ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष नरेंद्रनाथ चक्रवर्ती ने जितेंद्र तिवारी के खिलाफ मोर्चा खोल दिया था। नरेंद्रनाथ चक्रवर्ती के समर्थकों ने हरिपुर स्थित विधायक कार्यालय पर कब्जा जमा लिया था। इतना ही नहीं, उनके नेतृत्व में जुलूस निकालकर जितेंद्र तिवारी का पुतला भी फूका गया था। विधायक जितेंद्र तिवारी ने 7 फरवरी को पांडवेश्वर में जुलूस निकालने की घोषणा की है और इस जुलूस में 25,000 से ज्यादा लोगों की भीड़ जुटाने का दावा किया है। जाहिर है कि इस जुलूस के कुछ दिन पहले विधायक के खिलाफ पोस्टर लगाया जाना कई बातों की तरफ इशारा करता है। यह घटना आपसी खींचतान का नतीजा है या फिर कुछ और, इस बारे में कोई भी नेता बोलने के लिए तैयार नहीं है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। মানুষের মাথার খুলি ও দেহের বেশ কিছু হাড়গোড় উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের বিজন ফাঁড়ির অন্তর্গত সেপকো টাউনশিপ এলাকায়। ঘটনা জেনে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ঘটনার তদন্তে পুলিশ। বুধবার বিকেল 4টে নাগাদ দুর্গাপুরের বিজন ফাঁড়ির অন্তর্গত সেপকো টাউনশিপের এক বাসিন্দা কুল পাড়তে গিয়ে তিনি দেখেন দুটি বাড়ির মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে পড়ে রয়েছে বেশ কিছু হাড়গোড়। সাথে সাথে ওই স্থানীয় বাসিন্দা খবর দেন পুলিশকে। প্রথম দেখি কি দেখলেন? আমি এসে দেখলাম ওই কুল গাছটার ওখানে কুল পাড়তে গেছিলাম, নিয়ে দেখছি যে কুল গাছটার পাশে একটা ইয়ে পড়ে আছে, একটা ওই করটি, মাথাটা খুলিটা? হ্যাঁ, মাথার খুলিটা পড়ে আছে। কি দেখে আপনি কি বুঝতে পারলেন এটা মানুষের? দেখে তো মনে হলো, প্রথমে মানুষের মনে হলো, তাও তখন আমি আশেপাশের কয়েকজনকে, আমাদের পাড়ার কাউকে ডাকলাম, ডেকে জিজ্ঞেস করলাম যে এইটা এসে দেখালাম। তো একজন এসে বলল গরুর, আবার আরেকজন এসে বলল না এটা মানুষেরই। তারপরে নিয়ে তখন আমি ওনার পেছনের বাড়ি যেটা, তারকে সেই ভদ্রলোককে ডাকলাম, তাকে ডেকে নিয়ে এসে দেখালাম। নিয়ে এসে তখন বললাম যে তাহলে একবার পুলিশে খবর দেওয়া দরকার, কারণ এরকম একটা এখানে এরকম পড়ে থাকছে, এটা একটা প্রথম কথা আতঙ্কের ব্যাপার তো বটেই। পুলিশে উদ্ধার করলো? পুলিশকে আমি ফোন করলাম, নিয়ে পুলিশ খবর দিয়ে জায়গার ঠিকানাটা, অ্যাড্রেসটা সব বললাম, নিয়ে পুলিশ তারপর এলো। উদ্ধার করেছে? হ্যাঁ, পুলিশ এসে এখন উদ্ধার করেছে। ঘটনাস্থলে পুলিশ আসার পর খবর দেওয়া হয় দুর্গাপুরের মহকুমা শাসককে। ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমন্ত বাগচির উপস্থিতিতে এরপর শুরু হয় মাটি খোঁড়ার কাজ। উদ্ধার হয় মানুষের মাথার খুলি ও দেহের বেশ কিছু হাড়গোড়। দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমন্ত বাগচি জানান, এখনই নিশ্চিতভাবে কঙ্কাল আর মাথার খুলি পুরুষ না মহিলার সেটা বোঝা যাচ্ছে না, তবে একটি জামা ঘটনাস্থল থেকে পাওয়া গেছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে সেপকো টাউনশিপে এই ঘটনায় এখন আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। দেওয়া হলো বলতে এসডিও সাহেবকে খবর দিয়েছে, তারপরে এসডিও সাহেব আমাকে এখানটায় ম্যাজিস্ট্রেট হিসাবে এখানটায় অ্যাপয়েন্ট করেছে। এখানে এসে দেখলাম একটা মানে মাথার খুলি, এটা বাইরে আছে, তার পাশে আপনার পরবর্তীতে আপনার কোদাল দিয়ে একটু সামান্য খোঁড়ার ফলে কিছু হাড়গোড় আপনার দেখতে পাওয়া গেল।
কিন্তু অ্যাকচুয়ালি বডির আপনার সেরকমের ফর্মটা আপনার পাওয়া গেল না, শুধু হাড়গোড় বিচ্ছিন্নভাবে পাওয়া গেল আর স্কালটা পাওয়া গেল, এর বেশি কিছু নয়। দেখুন, এটা আপাত দৃষ্টিতে শুধু স্কালটা দেখা যাচ্ছে, এটা পুরুষ কি মহিলা এটা আপাত দৃষ্টিতে কিছু বোঝা যাচ্ছে না। এটা অ্যাকচুয়ালি আপনার এটা পরবর্তীতে আপনার যে ফরেন্সিক আপনার পরীক্ষা নিরীক্ষার ফলে হয়তো এটা বোঝা যাবে এটা পুরুষ কি মহিলা। দুর্গাপুর থেকে সাধর রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোলের অগ্নিকন্যা ভবনে বুধবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে কেন্দ্রীয় বিভিন্ন নীতির ও কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে এক সাংবাদিক বৈঠকে ডাক দেওয়া হয়েছিল। আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার মুখপাত্র ও আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে কৃষক আন্দোলনের প্রসঙ্গ তুলে কেন্দ্রকে নিশানায় রাখলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। আসানসোলের অগ্নিকন্যা ভবনে বুধবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে এক সাংবাদিক বৈঠকের আয়োজন ছিল। আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কোঅর্ডিনেটর হরিরাম সিং প্রমুখ। কেন্দ্রীয় বিভিন্ন নীতি ও কেন্দ্রীয় বাজেটে পেট্রোল ডিজেলের ওপর সেস বসানোর কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হলো এদিনের আয়োজিত সাংবাদিক বৈঠক থেকে। রাজ্য সরকারের 10 বছরের উন্নয়নমুখী রিপোর্ট কার্ড জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে এদিনের সাংবাদিক বৈঠকের আয়োজন ছিল বলে জানালেন উপস্থিত বক্তারা। কেন্দ্রীয় সরকার এতদিন দেশবাসীকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে বলেও এদিন অভিযোগ তুললেন উপস্থিত বক্তারা। বিজেপির জনসভায় ভিড় হচ্ছে না, শুভেন্দু অধিকারী জনসভায় মাঠ ভরেনি। মানুষ শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতৃস্থানীয়দের কথা আর গ্রহণ করছে না, এই কথা জানিয়ে এদিন সরব হলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার মুখপাত্র ও আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। বিজেপির যে জনসভায় প্রচুর ভিড় হচ্ছে, ব্যাপক ভিড় হচ্ছে, ভীষণ জনভিত্তি, সেইটা গত 1 তারিখের মিটিংয়ে শুভেন্দু অধিকারের মিটিং যদি আপনারা দেখেন তাহলে দেখবেন মিটিংয়ে যা মাঠটা বোধহয় 3 ভাগের 1 ভাগ ভর্তি হয়েছিল। আস্তে আস্তে তারা নিজেরাও বুঝতে পারছে তাদের কথাটা মানুষ আর গ্রহণ করছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণের নিশানায় রেখে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অমিত শাহের প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তাকে বেঁধলেন তাপসবাবু। সম্প্রতি দিল্লির ঘটনায় তার সভায় যোগ না দেওয়ার প্রসঙ্গ উঠে এলো তাপসবাবুর বক্তব্যে। অমিত শাহজি বাংলার মানুষকে অনেক আশা দেখিয়েছিলেন, বিশেষ করে মাতুয়া সম্প্রদায়ের মানুষকে তারা নাগরিকত্ব দেবেন বলে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা বরাবর বলে আসছি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলে আসছে যে মাতুয়ারা তো নাগরিকই, ওদের দ্বিতীয়বার নাগরিক দেওয়ার কিছু নেই। তবুও একটা হাওয়া ভাসিয়ে দিয়েছিল, একটা স্বপ্ন ভাসিয়ে দিয়েছিল, এবং সেইটা যেহেতু 2 তারিখে এসে ওনার অ্যানাউন্স করার কথা ছিল, মঞ্চ বাঁধা হয়ে গেছিল, উনি কিন্তু ওখান থেকে স্কিপ করে গেলেন। উনি এলেন না, একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কেউ হতাহত হয়নি, কিছুই না, একটা এম্বাসির সামনে বহু দূরে একটা ফটকা পেটেছে না বোম পেটেছে। দিল্লিতে কৃষক আন্দোলনের প্রসঙ্গ তুলে কেন্দ্রকে নিশানায় রাখলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। जय जवान जय किसान का नारा दिया था लाल बहादुर शास्त्री जी ने। उसके बाद हमारे माननीय प्रधानमंत्री क्या नाम है अटल बिहारी वाजपेयी जी ने उसमें एक और नारा जोड़ दिया, जय जवान जय किसान जय विज्ञान, पोखरण प्रकरण के बाद। और उसी नारा में से आज किसान को गायब कर दिया गया। आज किसान को ही आतंकवादी करार दिया जा रहा है। क्यों? क्योंकि सरकार किसानों से डर रही है। सरकार को जो करना चाहिए था कि जिन मुद्दों पर किसानों को असहमति है उन मुद्दों का पता लगाएं, कैसे उनके अंदर जो असंतोष है उस असंतोष को समाप्त किया जाए, अपने अंदर कुछ चेंज लाया जाए। ऐसा नहीं है कि सरकार से गलती नहीं हो सकती है, लेकिन ये केंद्र में जो सरकार है इसकी विचारधारा जो है कि वो जो करेंगे, कभी उनको लगता है कि यदि गलत कर भी दिया तो फिर उसको ही सही प्रमाण करने के लिए जितना उतरना पड़े उतरेंगे। आसनसोल থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। रानीगंज मरवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल कर्मचारी यूनियन ने 703 मांगों को लेकर रानीगंज थाने के इंस्पेक्टर इंचार्ज को सौंपा ज्ञापन।
एक बार फिर चर्चा में आए रानीगंज शहर के मध्य स्थित मरवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल। इस बार मामला डॉक्टर एवं मरीज के बीच का नहीं है, बल्कि स्वयं अस्पताल कर्मचारी एवं अस्पताल प्रबंधन के बीच का है। रानीगंज मरवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल कर्मचारी यूनियन ने प्रबंधन के खिलाफ रानीगंज थाने में डेपुटेशन दिया। बुधवार को कर्मचारी यूनियन के अध्यक्ष गोपाल आचार्य ने अस्पताल प्रबंधन के खिलाफ रानीगंज थाने के समक्ष प्रदर्शन किया एवं अपनी 7 सूत्री मांगों को लेकर रानीगंज थाने के इंस्पेक्टर इंचार्ज को ज्ञापन सौंपा। 7 सूत्री मांगों में मुख्य रूप से पश्चिम बंगाल सरकार श्रम कानून के तहत अस्पताल के कर्मचारियों को मजदूरी देना, अस्पताल में 24 घंटे इमरजेंसी परिसेवा चालू रखना, अस्पताल के निजी स्टाफ को निःशुल्क चिकित्सा मुहैया कराना शामिल है। हालांकि मरवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल के संयुक्त सचिव आरपी खैतान से संपर्क करने पर उन्होंने कहा कि सारे आरोप बेबुनियाद है। अस्पताल कर्मियों एवं अस्पताल में इलाज कराने आए रोगियों के प्रति हम बेहद संवेदनशील हैं। अस्पताल एवं रोगियों के लिए जो उचित होता है हमेशा वही कदम उठाए जाते हैं। রানীগঞ্জের মারোয়ারি হাসপাতাল হচ্ছে গরিব লোকের ঠিকানা। চিকিৎসা বিপদ আপদ হাতে ফিতে হাসপাতালে মানুষ যায়, কিন্তু এই হাসপাতালটা বহু মারোয়ারি বন্ধুদের ব্যবসায়ী, রানীগঞ্জের ব্যবসায়ীদের বহু মানুষের দানে হাসপাতালটা গড়ে উঠেছিল এতদিন ধরে। সেই হাসপাতালটাকে আজকে ধীরে ধীরে বন্ধ করার চক্রান্ত করছে। রানীগঞ্জের আপামর মানুষকে সাথ দিতে বলছি এবং যে সমস্ত মারোয়ারি বন্ধু তাদের পূর্বজ পিতামহদের দানে হাসপাতাল গড়ে উঠেছিল, সেই সমস্ত মারোয়ারি বন্ধুর কাছে আমার আবেদন যে মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, আপনারা যে ধার্মিক স্বার্থে মানুষের স্বার্থে কাজ করেছেন, আপনাদের পূর্বজ আত্মা তখনই শান্তি পাবে। এই হাসপাতালটাকে বাঁচান, মানুষের যে ঠিকানা, মানুষের যে একটা চিকিৎসার মেন জায়গা, বিপদে আপদে কম পয়সার, সেটাকে বাঁচান। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल नगर निगम के 67 नंबर वार्ड के बराकर आरा डंगाल मदरसा रोड में भूधसान की चपेट में आने से एक घर लगभग 10 फीट नीचे धंस गया। इसके साथ ही 5 घरों में दरार पड़ गई। घर के भीतर फंसे एक युवक की जान बाल बाल बची। आसनसोल नगर निगम के 67 नंबर वार्ड अंतर्गत बराकर के आरा डंगाल मदरसा रोड इलाके में बुधवार को अचानक जोरदार भूधसान हुआ और इसका नतीजा यह हुआ कि एक साथ 5 घरों में दरार पड़ गई, जबकि एक घर कई फीट नीचे धंस गया। राहत की बात यह रही कि इस हादसे में कोई हताहत नहीं हुआ। एक युवक की जान बाल बाल बच गई। मोहम्मद तस्लीम नामक व्यक्ति के घर को सबसे ज्यादा नुकसान पहुंचा। उसके घर में जमीन लगभग 10 फीट नीचे धंस गई, जिसमें एक युवक भी फंस गया। स्थानीय लोगों की मदद से किसी प्रकार उस युवक को बाहर निकाला गया। धसान की घटना को लेकर तमाम लोग दहशत में आ गए। घरों में दरार पड़ने की वजह से तमाम परिवारों ने अपने घर खाली कर दिए और सारे सामान लेकर वे बाहर आ गए। ऐसे में अब उन्हें अपने आसियाने की चिंता सता रही है। बराकर के आरा डंगाल मदरसा रोड के निवासी मोहम्मद सब्बीर ने बताया कि उसके भी घर में दरार पड़ गई थी और घर खाली करने की सोच रहा था। तभी बुधवार सुबह अचानक उसके पास का एक घर पूरी तरह से धंस गया। आनन फानन में परिवार के सभी सदस्यों ने तुरंत घर खाली कर दिया। घर हल्का हल्का क्रेक करते गया, हम लोग डर महसूस होते रहे। फिर हम लोग बोले नहीं हो तो खाली करेंगे। आज सुबह उठे तो देख रहे बगल वाला घर हमारा अल्बेस्टर का घर पूरा अंदर घुस गया 3-4 फीट नीचे। उनका बाद हम लोग सब निकल गए। कितना बजे हुआ? 7 बजे, 6:30-7 बजे। कितना लोग आप लोग हैं घर हम लोग घर में थे, टोटल मेंबर लगभग 16 आदमी थे। हम लोग सब अपना यहाँ से निकलने की सुविधा चाहते हैं, जान बचे। बहरहाल बताया जा रहा है कि जिस इलाके में धसान हुआ है वो काफी घनी आबादी वाला इलाका है और इस घटना के बाद आसपास के तमाम लोग आतंकित हो गए हैं। एक घर के पूरी तरह से धंसने एवं आसपास के घरों में दरार पड़ने की वजह से अब उनका अस्तित्व खतरे में पड़ गया है एवं प्रभावित परिवारों को इस बात की चिंता सता रही है कि अब वो कहां जाएंगे। वहीं दूसरी तरफ बराकर पुलिस फाड़ी के प्रभारी रविंद्र दोलुई मौके पर पहुंचे और घटना का जायजा लिया। प्रभावित परिवारों ने प्रशासन से पुनर्वास की मांग की है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতির।
पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূত আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
আর চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা, যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো रामकुमार खैतान बिल्डिंग, मेदिनीपुर रोड, गिरजापाड़ा, रानीगंज। आसनसोल चेंबर ऑफ कॉमर्स में लगे ट्रेड लाइसेंस कैंप का आसनसोल नगर निगम के कमिश्नर नितिन सिंघानिया ने निरीक्षण किया। नगर निगम द्वारा ट्रेड लाइसेंस प्रक्रिया का सरलीकरण करने से व्यवसायियों को राहत मिली है। आसनसोल नगर निगम द्वारा ट्रेड लाइसेंस का सरलीकरण किए जाने से व्यवसायियों को बड़ी राहत मिली है और अब विभिन्न व्यावसायिक संगठनों के दफ्तरों में ट्रेड लाइसेंस एवं होल्डिंग टैक्स को लेकर कैंप लगाए जा रहे हैं। बुधवार को आसनसोल चेंबर ऑफ कॉमर्स में ट्रेड लाइसेंस और होल्डिंग टैक्स को लेकर कैंप लगाया गया। इस कैंप की थीम ट्रेड लाइसेंस बनाना अब हुआ आसान दिया गया है और इसे लेकर व्यवसायियों में काफी उत्साह देखने को मिला। चेंबर भवन में ट्रेड लाइसेंस और होल्डिंग टैक्स कैंप में पहुंचे आसनसोल नगर निगम के कमिश्नर नितिन सिंघानिया को चेंबर के सदस्यों द्वारा सम्मानित किया गया। उन्होंने चेंबर में चल रहे ट्रेड लाइसेंस एवं होल्डिंग टैक्स कैंप का निरीक्षण किया एवं व्यवसायियों
से बातचीत की। नगर निगम के कमिश्नर नितिन सिंघानिया ने कहा कि आप लोगों के सहयोग से बहुत अच्छी तरह से शिविर चल रहा है। व्यवसायी यहाँ आकर आराम से अपना ट्रेड लाइसेंस बनवा रहे हैं। उन्होंने कहा कि निगम की ओर से पूरी कोशिश करेंगे कि जितना हो सके सहयोग किया जा सके। आज मैं आसनसोल चैम्बर ऑफ कॉमर्स में हमारा जो ट्रेड लाइसेंस प्रक्रिया चल रहा है उसे देखने के लिए आया था। मैं आसनसोल चैम्बर ऑफ कॉमर्स के सभी टीम मेंबर्स का शुक्रिया अदा करता हूँ। उनके सपोर्ट से बहुत अच्छी तरह से यहाँ कैंप चल रहा है और जो लोगों में टेंडेंसी थी ट्रेड लाइसेंस को लेकर सभी आ रहे हैं रिन्यूअल्स के लिए, तो मैं सभी को धन्यवाद देता हूँ। और एएमसी की तरफ से हम पूरी कोशिश करेंगे कि जितना सहयोग सभी के लिए कर पाएं वो करें। आसनसोल चैम्बर ऑफ कॉमर्स के अध्यक्ष नरेश अग्रवाल ने कहा कि सभी व्यवसायियों के लिए इतनी बड़ी सुविधा करने के लिए हम उनके आभारी हैं। उन्होंने कहा कि हम लोगों को पूरी आशा है कि कमिश्नर साहब और निगम के एडमिनिस्ट्रेटर अमरनाथ चैटर्जी और उनकी पूरी टीम व्यवसायियों और सामाजिक लोगों के लिए हमेशा तत्पर रहेंगे। हमारे बीच में हमारे कमिश्नर साहब श्री नितिन सिंघानिया जी आए, उन्होंने निरीक्षण किया, चैम्बर्स में कार्यकलापों को देखा तो उससे काफ़ी संतुष्ट दिखे। हम उनके आभारी हैं कि सभी व्यवसायियों के लिए इतनी बड़ी सुविधा करने के लिए, और हमें पूरी आशा भी है कि हमारे कमिश्नर साहब, कॉरपोरेशन के एडमिनिस्ट्रेशन माननीय अमर चटर्जी साहब, पूरी टीम मिलकर व्यवसायियों और जो भी सामाजिक लोग हैं सबके लिए तत्पर रहेंगे और उसका काम करेंगे। और आसनसोल चैम्बर ऑफ कॉमर्स से जो भी हेल्प की दरकार है वो हमेशा हमके लिए करेंगे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। पश्चिम बर्धमान जिले के डीएम पूर्णेंदु माझी ने स्वास्थ्य विभाग के अधिकारियों के साथ जरूरी बैठक की। इस बैठक में फलेरिया को पूरी तरह से समाप्त करने और कोरोना वैक्सीन के लक्ष्य को पूरा करने पर जोर दिया गया। पश्चिम बर्धमान जिले के डीएम पूर्णेंदु माझी ने बुधवार को स्वास्थ्य विभाग की जिला स्तरीय बैठक की। इस बैठक में स्वास्थ्य विभाग के तमाम अधिकारी मौजूद रहे। इसमें खास तौर से फलेरिया जैसी बीमारी के प्रतिरोध के लिए व्यापक स्तर पर अभियान चलाने तथा वैक्सीनेशन के लक्ष्य को पूरा करने पर जोर दिया गया। दरअसल स्वास्थ्य कर्मी घर घर जाकर फलेरिया के प्रति लोगों को जागरूक करने के साथ ही उन्हें दवा भी देंगी। इसके साथ ही प्रशासन द्वारा कोरोना टीकाकरण के टर्नओवर को भी बढ़ाने का प्रयास किया जाएगा। डीएम पूर्णेंदु माझी ने कहा कि फलेरिया जैसी बीमारी को पूरी तरह से समाप्त करने के लिए सभी जरूरी प्रयास किए जा रहे हैं। फलेरिया को समाप्त करने के लिए स्वास्थ्य कर्मी घर घर जाकर लोगों को दवा देंगी। হেলথের একটা আমাদের টোটাল যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি হয়েছে তার একটা মিটিং হচ্ছে। এখানে অনেকগুলো ইস্যুজ রয়েছে। এই যে ফাইলেরিয়ার যে রোগটা হচ্ছে তাকে আটকানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের হেলথের ওয়ার্কাররা যাবে যাতে ফাইলেরিয়ার রোগ না হয়, যাকে বাংলায় গোদ বলি, না হয় তার জন্য ট্যাবলেট আমরা বিভিন্ন জায়গায় দেব। তার জন্য বিভিন্ন রকম প্রচার থাকবে আমাদের, মানুষকে যাতে এই ট্যাবলেটটা খায়। তো এবং যে ক্যান্সার যাতে না হয় বা ক্যান্সার যাদের প্রথম ইন্ডিকেশন পাচ্ছে যে হতে পারে, ফলে টিম যাবে যদি এই ধরনের কোনো পেশেন্ট থাকে বা ব্যক্তি থাকে, ফলে তাদেরও আমরা চেকিং একটা করব। আর আমাদের জেলায় 8 তারিখ থেকে যাতে 0 to 2 ইয়ার্স বাচ্চাদের 100% ইমিউনেশন হয় তার জন্য টিমকে আজকে অ্যাওয়ারনেস করা হচ্ছে, মাইক্রো প্ল্যানিং হচ্ছে যাতে আমরা সবাইকে আমরা ইমিউনেশন দিতে পারি। डीएम ने कोरोना टीकाकरण की धीमी रफ्तार पर चिंता प्रकट करते हुए कहा कि पश्चिम बर्धमान जिले में अभी तक सिर्फ 55% वैक्सीनेशन का कार्य पूरा हुआ है। इसे और ज्यादा बढ़ाने की कोशिश की जा रही है। ऐसा देखा जा रहा है कि एसएमएस भेजने के बावजूद भी लोग कोरोना वैक्सीन लेने के लिए नहीं आ रहे हैं। ऐसे में लोगों को फोन करने के साथ ही उन्हें जागरूक कर वैक्सीनेशन के लक्ष्य को पूरा करने का प्रयास किया जाएगा। এবং আমাদের কোভিড ভ্যাকসিন চলছে এই মুহূর্তে জেলায় আমাদের টার্ন আপ সত্যি খুব একটা ভালো নেই, 55% আছে, যাতে ওটা আরও বেশি হয় সেই জন্য মানুষের মধ্যে সচেতনতা, অর্থাৎ সেগুলো ইমপ্লিমেন্ট নিচ্ছেন না, ফলে এসএমএস যাচ্ছে, অনেক হয়তো এসএমএস হয়তো দেখছেন না, হয়তো কাজ হিসেবে ভুলে যাচ্ছেন, যাতে তাদেরকে একটা কল করা হয় এবং তাদেরকে বোঝানো যায় যে না এটা নিলে ওনারই সুবিধা, এটা দরকার আছে, ফলে যাতে আমরা এটা বাড়াতে পারি। সেই জন্য আজকে একটা সামগ্রিক মিটিং হচ্ছে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। দীর্ঘ 12 বছর ধরে ন্যায্য ক্ষতিপূরণ না মেলায়
বুধবার অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের পথে বসে ধর্ণা করে অবস্থান বিক্ষোভ শুরু করলো অন্ডাল বিমানবন্দর ও বিমাননগরীর জমিদাতা কৃষক পরিবারগুলি। তাদের দাবি, অবিলম্বে জমির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু সহ চাকরি প্রদান করা হোক। অন্ডাল বিমানবন্দর ও বিমাননগরীর জমিদাতা কৃষক পরিবারগুলি বুধবার ধর্ণা প্রদর্শন করে অবস্থান বিক্ষোভ শুরু করে অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে। তাদের অভিযোগ, গত 12 বছর আগে অন্ডাল বিমানবন্দর ও বিমাননগরী তৈরি হয়। 11টি মৌজায় প্রায় 3300 একর জমি অধিগ্রহণ করা হয়। গত 12 বছর কেটে গেল, জমিদাতা কৃষক সহ মোট 20,000 ভাগ চাষী ও বর্গাদার ক্ষেত মজুররা ন্যায্য ক্ষতিপূরণ পাননি এখনো। এছাড়াও জমিদাতা কৃষক পরিবারের একজন করে যুবক যুবতীর চাকরি দেওয়ার জন্য প্রশিক্ষণও দেওয়া হয়েছিল, এখনো তাদের চাকরি দেওয়া হয়নি কেন? তাদের আরো অভিযোগ, অন্যত্র তাদের জমি দেওয়া হলেও সেই জমি তাদের নামে এখনো রেজিস্ট্রি করা হয়নি কেন? জমিদাতা ও কৃষক পরিবারগুলির দাবি, অবিলম্বে তাদের জমির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুক সরকার। কারো 500, কারো 400 টাকাও ঢুকেছে, কারো ঢোকেনি, এরকম মানে ঢিলে ঢালা অবস্থা। লোক নেই কাজ করার, বলতে গেলে কে করবে? একাই আছে। যে কাগজগুলো রেজিস্ট্রিগুলো দেওয়া হয়েছিল জমি, সেই রেজিস্ট্রিগুলোর কোনো বৈধতা ছিল? কোনো রেজিস্ট্রিকরণ হয়নি। বিধিবদ্ধ রেজিস্ট্রিকরণের কথা যে বিডিএতে বলা আছে, কোনো রেজিস্ট্রিকরণ হয়নি। আমাদের যে অধিকার, রাইট টাইটেল ইন্টারেস্ট অ্যান্ড পজেশন, সেইটা একটা সার্টিফিকেট হোক, দলিল হোক, কিছু তো সরকারকে করে দিতে হবে। আইনত যেটা মানে প্রয়োজন, সেটা আমাদের নামে যে হস্তান্তর, সেই জমির হস্তান্তর আজ অবধি হয়নি। যেগুলো স্টেজে মুখ্যমন্ত্রী তুলে দিয়েছিলেন, সেগুলো একটা চিঠি ছিল, যে সেটাতে লেখা ছিল যে আপনি যে এত একর জমি দিয়েছেন, তার বদলে আপনি 1 কাঠা 2 কাঠা 5 কাঠা জমি পাবেন, সেটা এত প্লটের মধ্যে আপনি পাবেন। এই চিঠিটি সহযোগে, একদম ওই কথা লেখা আছে, এই চিঠিটি সহযোগে আপনি বিএলআর অফিসে যদি যান, তাহলে আপনার নাম বিধিবদ্ধ মানে হবে আর কি, রেকর্ড হবে। আর কাজ কিছু হয়নি, কিন্তু ওইটা দিয়ে আমরা 5 জনকে দিয়ে অ্যাপ্লিকেশন করাই, এবং পরবর্তীকালে আরো ওই রকম চিঠি আসার সম্ভাবনা আমরা ভেবেছি, মানে আশা করছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দলের সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করতে বুধবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। এদিন দুর্গাপুর মহকুমা তৃণমূলের সাংগঠনিক কর্তা ও সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন সদ্য দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা কমিটির দুর্গাপুর মহকুমার সদস্যদের নিয়ে সাংগঠনিক বৈঠকের আয়োজন ছিল বুধবার। পশ্চিম বর্ধমান জেলা কমিটির ও ব্লক কমিটির দুর্গাপুর মহকুমার শাখা সংগঠনের নেতৃস্থানীয় ও সদস্যদের নিয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সংগঠনের সদস্যদের কি করণীয় তার রূপরেখা বেঁধে দিতেই এদিনের সাংগঠনিক বৈঠকের আয়োজন বলে জানালেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই দলের সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করতে ও আগামী দিনে সংগঠনের তরফে প্রচারের কাজ কিভাবে চালানো হবে তার রূপরেখা ঠিক করতেই এই বৈঠকের আয়োজন বলে এদিন জানালেন তিনি। আমার সাব ডিভিশনের যে জেলা কমিটি আছে, সেই জেলা কমিটিকে সামনে রেখে কিছু দলীয় ইনস্ট্রাকশন, আপনারা জানেন সামনে ইনসুইং ইলেকশন, সেই ইলেকশনকে সামনে রেখে দলের যারা সাব ডিভিশনের জেলা কমিটি এবং ব্লক কমিটির সমস্ত শাখা সংগঠনকে সামনে রেখে তাদেরকে নিয়ে কিছু কথা, যে কথাটা বাস্তবিকভাবে শুধু জেলা সভাপতি হিসাবে নতুন দায়িত্ব পাওয়ার পর আমরা কি কাজ করব সেটার সম্বন্ধে তাদেরকে একটা রূপরেখা বেঁধে দিলাম। বুধবার পাণ্ডবেশ্বরের বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে পোস্টার পড়ে নাগরিক মঞ্চের ব্যানারে। এ বিষয়ে এদিন প্রতিক্রিয়ায় সাংবাদিকদের উদ্দেশ্যে অপূর্ব মুখোপাধ্যায় পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে জানালেন, কে কোথায় পোস্টার দিল তা আপনারাই খুঁজে বার করুন। কে কোথায় কি পোস্টার দিচ্ছে না দিচ্ছে আপনারা তো নিশ্চয়ই করে খুঁজে বার করবেন। আপনাদের টিআরপিটা তারা বাড়বে কি করে? আপনাদের টিআরপি তো বাড়াতে হবে, আর আমার কাজ হচ্ছে আপনাদের টিআরপিটাকে কমিয়ে আমার টিআরপিটাকে বাড়ানো। আমার টিআরপি একটাই, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করা।
এদিনের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি রূপেশ যাদব সহ সংগঠনের অন্যান্য নেতৃস্থানীয়রা। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। দুর্গাপুর নগর নিগমের 23 নম্বর ওয়ার্ড এলাকায় বসবাসকারী বস্তি এলাকার বাসিন্দাদের কাছ থেকে পাট্টা দেওয়ার নামে 700 টাকা করে নেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে সরব হওয়া বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে দুর্গাপুর পূর্ব 3 নম্বর মণ্ডল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এমএএমসির B2 মার্কেটে ধর্ণা মঞ্চ গড়ে বিক্ষোভ। পাট্টার জন্য জনগণ কেন টাকা দেবে এই প্রশ্ন তুলে সরব হলেন বিজেপির নেতৃস্থানীয়রা। এডিডিএ কাউকে পাট্টা দেওয়ার অধিকারী নয়, সাফ জানালেন এডিডিএ চেয়ারম্যান। পাট্টা দেওয়ার নামে সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে গিয়ে মতুয়া মহাসংঘের কাগজ নিয়ে তৃণমূলের 2-1 নেতা 700 টাকা করে জনগণের কাছ থেকে নিচ্ছে। তারা জানাচ্ছে এডিডিএর জমি তারা নাকি পাট্টা করে দেবে ভোটের আগে, এমনটাই অভিযোগ। পাট্টার জন্য জনগণ কেন টাকা দেবে? সরকারি প্রকল্প হলে তার নোটিফিকেশন থাকবে, এসডিও বা ডিএম নোটিফিকেশন দেবেন এবং ল্যান্ড ও রেভিনিউ ডিপার্টমেন্টের লোকজন এসে তার মাপঝোঁক করবে। আমিন সাজিয়ে নিয়ে এসে সাদা কাগজে মতুয়া মহাসংঘের প্যাডে টাকা তোলা হচ্ছে। এরই বিরুদ্ধে এবার সোচ্চার হলেন বিজেপি নেতৃস্থানীয়রা। এরই প্রেক্ষিতে দুর্গাপুর পূর্ব 3 নম্বর মণ্ডল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধর্ণা মঞ্চ করে বিক্ষোভ দেখানো হলো এমএমসির B2 মার্কেট এলাকায়। দুর্গাপুর নগর নিগমের 23 নম্বর ওয়ার্ড এলাকার বসবাসকারী বস্তি এলাকার বাসিন্দারা এরই প্রেক্ষিতে এদিন সরব হলেন। বাসিন্দাদের পাশে নিয়ে ধর্ণা মঞ্চ করে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতৃস্থানীয়রা। আমাদের দাবি অন্য কিছু নয়, পাট্টা দেওয়ার নামে সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে গিয়ে মতুয়া মহাসংঘের কাগজ নিয়ে তৃণমূলের 2-1 নেতা তারা 700 টাকা করে জনগণের কাছ থেকে নিচ্ছে। বলছে এডিডিএর জমি তারা পাট্টা করে দেবে ভোটের আগে। আমার কথাটা হচ্ছে পাট্টা তারা করে দিতেই পারে হয়তো, কিন্তু সেই পাট্টার জন্যে জনগণ কেন টাকা দেবে? সরকারি যদি প্রকল্প হয় তার নোটিফিকেশান থাকবে, এসডিও বা ডিএম নোটিফিকেশান দেবেন এবং ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টের লোক এসে তার মাপঝোপ করবে। কাউকে আমিন সাজিয়ে নিয়ে এসে সাদা কাগজে বা মতুয়া মহাসংঘের প্যাডে টাকা তোলা, এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। তৃণমূলের 2-1 নেতা যারা মতুয়া মহাসংঘের নাম ধরেছেন, কিন্তু তারা দূর অবধি মতুয়া নন, আমি ভালো করে জানি, কেননা মতুয়া মহাসংঘের জেলা কমিটিতে আমি রয়েছি, আমি জানি তারা কোনো অবস্থাতে মতুয়া নন। ওই এলাকায় বসবাসকারী এক বাসিন্দা জানালেন, আমাদের ডিসিমোরে বস্তিতে এসেছিলেন আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের টেম্পুল মজুদার, উনি এসে বলেছিলেন কি 2 আমিন আসছে তাদেরকে খরচা দিতে হবে, ওই খরচার মাধ্যমে ওই জায়গাগুলো পাটা হবে। সব মানুষরা সেই লোভে 700 টাকা করে দিয়েছে প্রত্যেক বাড়ি থেকে। হ্যাঁ, আমিও দিয়েছি, আমাদের একটা বাড়িতে 7 জন করে দিয়েছে, 5 জন করে দিয়েছে, এরকম করে দিয়েছে কি তোমরা 5 জন আছো, 5 জন নামে পাট্টা হবে, এরকম করে টাকা নিয়েছে 700 টাকা। আমাদের 23 নম্বর ওয়ার্ডে 3000 বাড়ি আছে। আমাদের বাড়িতে 7 জন আছে, 7 জনেরই নিয়েছে। হ্যাঁ, 700 নিয়েছে। হ্যাঁ, এই আপনার 2 আমিন ছিল, আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিল তারা ছিল। ওদেরই হাতে দিয়েছে, ওই আমির সঙ্গে যারা তৃণমূল কংগ্রেস করে তাদেরই হাতে। কোনো রিসিপ্ট দিয়েছে? না, কোনো রিসিপ্ট দিইনি। একটা বই খাতা এনেছিল, খাতার মধ্যে পেন থেকে লিখছিল, ওইখানে পেড করছিল, বলছে না কোনো কাগজ পাইনি। 700 টাকা দিয়েছে? হ্যাঁ, 700 টাকা দিয়েছে। যদিও এ বিষয়ে সমস্ত অভিযোগে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানান, এডিডিএ কাউকে পাট্টা দিচ্ছে না, পাট্টা দেওয়ার কোনো পরিকল্পনাও নেই, আমরা পাট্টা দেওয়ার অধিকারীও নই, সাফ জানিয়ে দেন তিনি। সরকারি নির্দেশ মেনেই আমাদের কাজ করতে হয় বলে জানালেন তিনি। প্রয়োজনে এদিন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তাপস বাবু। ভুল কথা, এডিডিএ কাউকেই পাট্টা দিচ্ছে না, কোনো পাট্টা দেওয়ার আমাদের পরিকল্পনা নেই, আমরা পাট্টা দেওয়ার অধিকারী নই, আমরা খালি মেয়ার কেয়ারটেকার, আমরা এই জমি গভর্নমেন্টের কেয়ারটেকার, গভর্নমেন্ট যেমন ভাবে বলে আমরা তাদেরকে জমি দিতে পারি। আর এমএমসি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের মামলা বিচারাধীন, একমাত্র অধিকারী যারা এমএমসির কাজ করতো তাদের লিস্ট হয়ে আছে, তারা পেতে পারে, আপগ্রেডেশন হতে পারে, কিন্তু হ্যাঁ তাদেরকে উদ্বৃত্ত যে কোয়াটাগুলো থাকবে সেইটা আমরা একটা পজিটিভ চিন্তা ভাবনা করছি। তাদের দেওয়ার পর যদি কোনো আছে আমরা জানি, সেইগুলো কিভাবে আমরা ডিস্ট্রিবিউশন করবো সেটা আমাদের উচ্চতম যারা আছেন, আমাদের দপ্তরে যারা প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, গভর্নমেন্টের চিফ সেক্রেটারি আছেন, তাদের সব আপ্যায়িত করে আমরা একটা সরকার করার চেষ্টা করবো।
পাট্টা নেওয়া আমার ডিপার্টমেন্টে নয়, পাট্টা নেওয়া, পাট্টা নেওয়ার দপ্তর আছে, কিন্তু মেজারমেন্ট হচ্ছে। তারা যদি পাট্টা নেওয়া দেবে, তারা আগে আমাদের এগুলো অধিগ্রহণ করবে, তারপর তারা পাট্টা দেবে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। রানীগঞ্জ থানার অন্তর্গত ইসিএল এর কোনস্তরিয়া এরিয়ার বাঁশরা কলিয়ারির সিপিটে কর্মরত অবস্থায় মৃত্যু হলো এক শ্রমিকের। ইসিএল এর বাঁশরা এরিয়া হাসপাতালের চিকিৎসকেরা শ্রমিককে মৃত বলে ঘোষণা করলেন। মৃতের পরিবারের এক সদস্যের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে সরব হলেন শ্রমিক সংগঠনের সদস্যরা। বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার পরই স্বাভাবিক হলো পরিস্থিতি। রানীগঞ্জ থানার অন্তর্গত ইসিএল এর কোনস্তরিয়া এরিয়ার বাঁশরা কলিয়ারির সি পিটে কর্মরত অবস্থায় মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম বছর 59-এর দেবশরণ পাশি। এই ঘটনার পরই শ্রমিক সংগঠনের সদস্যরা মৃতের আত্মীয় পরিজনদের সঙ্গে নিয়ে মৃতের পরিবারের এক সদস্যের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে সরব হলেন। শ্রমিক সংগঠনের সদস্যরা কলিয়ারির ম্যানেজার ও এজেন্টকে ঘেরাও করে বিক্ষোভেও সামিল হন এদিন। এই ঘটনার জেরে ব্যাহত হয় কলিয়ারির উৎপাদন। পরে শ্রমিক সংগঠনের সদস্যদের সাথে কলিয়ারি কর্তৃপক্ষের বৈঠকে কলিয়ারি কর্তৃপক্ষের তরফে আশ্বাস মেলার পরই স্বাভাবিক হয় পরিস্থিতি। কলিয়ারি কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, কলিয়ারির সিপিটে খনির উপরিতলে কাজ করতেন ওই শ্রমিক। মঙ্গলবার হঠাৎই কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন ওই খনিকর্মী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইসিএল এর বাঁশরা এরিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়। আমাদের টিম্বার মজদুর, উনি সার্ফেসে কাজ করতেন। অন্য দিনের মতো আজকেও এসছেন, সার্ফেসে কাজ করছিলেন। 10টা নাগাদ ওনার একটু শরীর অসুস্থ হয়, আনইজি ফিল করেন। তো ওনার কো ওয়ার্কারকে বলেন, সঙ্গে সঙ্গে কো ওয়ার্কার আমাদের হাওয়াজুরকে খবর দেয়, খবর দেয়। সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে যাওয়া হয় আমাদের হসপিটাল, আমাদের যে এরিয়া হসপিটালে ওনাকে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার দেখেন। ডাক্তার দেখাবার পরে ওনাকে যখন ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় উনি কোল্যাপস করেন। ডাক্তার তারপর চেষ্টা করেন, ওয়ার্ডে নিয়ে গিয়ে ডাক্তাররা চেষ্টা করেছেন ওনাকে বাঁচাবার, কিন্তু হসপিটালের মধ্যে ওনার এক্সপায়ার। কলিয়ারির ম্যানেজার জে.এন. হালদার এই বিষয়ে জানান, কর্মরত ওই খনি শ্রমিকের হাসপাতালে মৃত্যুর পর প্রথম শিফটের কয়লা উৎপাদন স্বাভাবিকই ছিল। মৃতের পরিবার পরিজনদের সাথে নিয়ে মৃতের পরিবারের একজনের চাকরি ও ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে ইসিএল এর হেডকোয়ার্টারে উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলার পরই বিষয়টির মীমাংসা হওয়ার পর স্বাভাবিক হয় পরিস্থিতি বলে জানালেন তিনি। উৎপাদন বন্ধ সারাদিন হয়নি, আমাদের ফার্স্ট শিফটে প্রোডাকশন নর্মালি হয়েছে। আমাদের একটু এগ্রিমেন্টের বিভিন্ন জিনিস নিয়ে ও টেকনিক্যাল কিছু জিনিসপত্র নিয়ে একটু ডিসপিউট ছিল। আমাদের এখানে এপিএম সাহেব আছেন, উনি হেডকোয়ার্টারের সঙ্গে কথা বলে ওটাকে মিটমাট হয়ে গেছে। তো এখন আমাদের এগ্রিমেন্টটা হচ্ছে। এই আমাদের ইউনিয়নের পক্ষ থেকে কী ডিমান্ড ছিল? ইউনিয়নের পক্ষ থেকে ডিমান্ড ছিল যে ইমিডিয়েট এমপ্লয়মেন্ট অফ ওনার যে ডিসিজ যে আছে, ওনার যে নেক্সট ডিপেন্ডেন্ট আছে, তো ওনারা এখন আসতে পারেননি, ওনারা কালকে সকালবেলা আসবেন। বাকি কিছু ছিল সেগুলো আমাদের হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। रानीगंज पब्लिक लाइब्रेरी में तृणमूल कांग्रेस के एससी, एसटी और ओबीसी सेल का कार्यकर्ता सम्मेलन में अनुसूचित जाति, अनुसूचित जनजाति और अन्य पिछड़े वर्गों के अंतर्गत आने वाले परिवारों तक सरकारी सुविधाएं पहुंचाने पर जोर दिया गया।
रानीगंज पब्लिक लाइब्रेरी में मंगलवार को तृणमूल कांग्रेस के SC, ST, OBC सेल का कार्यकर्ता सम्मेलन आयोजित किया गया। इस सम्मेलन में अनुसूचित जाति, अनुसूचित जनजाति और अन्य पिछड़ा वर्ग के लोगों के कल्याण के लिए राज्य सरकार की तरफ से किए जा रहे विकास कार्यों पर चर्चा की गई। साथ ही इन तीनों वर्गों के अंतर्गत आने वाले परिवारों तक सरकारी सुविधाएं पहुंचाने पर जोर दिया गया। रानीगंज टाउन तृणमूल कांग्रेस के अध्यक्ष कंचन तिवारी ने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी की अनुप्रेरणा से राज्य में स्वास्थ्य साथी, खाद्य साथी, सबुज साथी, कन्याश्री जैसी कई कल्याणकारी योजनाएं चल रही हैं और योजनाओं का लाभ हर वर्ग एवं तबके के लोगों को मिल रहा है। हम लोगों का पूरा प्रयास है कि अनुसूचित जाति, अनुसूचित जनजाति एवं अन्य पिछड़ा वर्ग के परिवार किसी भी तरह की सरकारी सुविधा से वंचित ना रहे। आज रानीगंज तफसिली जाति उपजातिদের এবং ওবিসিদের এই কর্মী সভা ডাকে এই উইংসের সভাপতি অজয় মণ্ডল মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তফসিলি জাতি উপজাতিদের ঘরে উন্নয়নটা পৌঁছেছে কিনা, প্রত্যেকটা মানুষ উন্নয়নের সুযোগ সুবিধা পেয়েছে কিনা এবং সংগঠন স্তরে শক্তিশালী করার জন্য আলোচনা করা হয়। মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করেছে, লোকের হিংসা হচ্ছে, বাংলাকে অশান্ত করতে চায়, সাম্প্রদায়িকতা তার উস্কানি দেওয়া হচ্ছে এবং বিচ্ছিন্নতাবাদীকে উস্কানি দেওয়া হচ্ছে। আমরা করবো জয় নিশ্চয় ওভারকাম कॉन्फर्म। पूर्व विधायक सौरभ अली ने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी की सरकार लगभग 52 सरकारी योजनाएं चला रही है, जिसका लाभ हर परिवार को किसी न किसी रूप में मिल रहा है। तो पश्चिम बंगाल के बारे में नहीं मालूम है कि पश्चिम बंगाल में उन्नयन हुआ है या नहीं हुआ है, इसके बारे में भाजपा के लोगों को जानकारी नहीं है। जो मंत्री आए थे उनको भी जानकारी नहीं। यहाँ पे 52 स्कीम चल रहा है ममता बनर्जी का, कन्याश्री, स्वास्थ्य साथी, सुबह साथी, इस तरह का 52 स्कीम चल रहा है और लोग उसका लाभ ले रहे हैं, उनको लाभ मिल रहा है। यहाँ पश्चिम बंगाल की जनता को फ्री में राशन ममता बनर्जी दे रही है, 1 पैसा नहीं लगता है। 8-8.5 करोड़ लोग फ्री में राशन उठाते हैं, उनको ये सब नहीं मालूम है। यहाँ पे जो डेवलपमेंट हुआ है, रास्ता घाट, इलेक्ट्रिफिकेशन वगैरह इतना काम हुआ है, ये सब बात उन लोगों को नहीं मालूम है। उन लोग एक ही बात बोलता है कि पश्चिम बंगाल में कोई काम नहीं है। अरे पश्चिम बंगाल में अगर काम नहीं होता तो 2011 में ममता बनर्जी जीत के आई थी, तो 2016 में नहीं जीतती। रिपीट की है और इस बार तीसरा बार ममता बनर्जी पश्चिम बंगाल की मुख्यमंत्री बनेंगी। 2021 में फिर यहाँ की जनता दोनों हाथ से आशीर्वाद देगी और ममता बनर्जी मुख्यमंत्री बनेंगी। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে পোস্টার, নাগরিক মঞ্চের ব্যানারে পাণ্ডবেশ্বর রেলওয়ে স্টেশন এলাকার বিভিন্ন জায়গায় এই পোস্টার উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকায় উদ্ধার হলো মানুষের মাথার খুলি ও দেহের হাড়ের অংশ বিশেষ। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি জামা। ঘটনাস্থলে পৌঁছলেন দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঘটনা তদন্তে পুলিশ। আসানসোলের অগ্নিকন্যা ভবনে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে আয়োজন ছিল সাংবাদিক বৈঠকের। আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনা করে কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, হরিরাম সিং সহ অন্যান্যরা। 7 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে রানীগঞ্জের মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সদস্যরা রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দিলেন স্মারকলিপি।
আসানসোল পৌর নিগমের 67 নম্বর ওয়ার্ডের বড়াকর আড়াডাঙ্গাল মাদারসা রোড ধসের কবলে। এর জেরে মাটির প্রায় 10 ফুট নিচে বসে গেল বাড়ি। এলাকার 5টি ঘরে ফাটল। ঘরের ভিতর আটকে পড়া এক যুবক কোনো ক্রমে প্রাণে বাঁচলেন। আসানসোল চেম্বার অফ কমার্সে ট্রেড লাইসেন্স বিষয়ক শিবিরের পরিদর্শন সারলেন আসানসোল পৌর নিগমের পুর কমিশনার নিতিন সিংহানিয়া। পৌর নিগমের পক্ষে ট্রেড লাইসেন্স প্রক্রিয়ায় সরলীকরণ হওয়ায় খুশি ব্যবসায়ীরা। পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সাথে জরুরি বৈঠক সারলেন। আয়োজিত বৈঠকে ফাইলেরিয়া সম্পূর্ণভাবে নির্মূল করা সহ করোনা টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণের বিষয়ে বিশেষভাবে জোর দেওয়া হলো। দীর্ঘ প্রায় 12 বছর ধরে ন্যায্য ক্ষতিপূরণ মেলেনি, এই দাবি তুলে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের সামনে বিমাননগরীর জন্য জমিদাতা কৃষক পরিবারগুলির অবস্থান বিক্ষোভ। জমিদাতা কৃষক পরিবারের এক সদস্যের চাকরির জন্য প্রশিক্ষণ নেওয়ার পরও চাকরি হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠকের আয়োজন। সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। দুর্গাপুর নগর নিগমের 23 নম্বর ওয়ার্ডের বস্তি এলাকায় বসবাসকারী বাসিন্দাদের কাছ থেকে পাট্টা নেওয়ার নামে 700 টাকা করে নেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে তৃণমূলকে কাঠগড়ায় রেখে এমএমসি এলাকায় ধর্ণা মঞ্চ করে বিক্ষোভ দেখালো বিজেপি। অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এডিডিএ কাউকে পাট্টা দেওয়ার অধিকারী নয়, সাফ জানালেন এডিডিএ চেয়ারম্যান। রানীগঞ্জের ইসিএল এর কুনস্তরিয়া এরিয়ার বাঁশরা কলিয়ারির সি পিটে কর্মরত অবস্থায় মৃত্যু হলো এক শ্রমিকের। মৃতের পরিবারের সদস্যদের সাথে নিয়ে মৃতের পরিবারের এক সদস্যের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে সরব হলেন শ্রমিক সংগঠনের সদস্যরা। কলিয়ারি কর্তৃপক্ষের তরফে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার পর স্বাভাবিক হলো পরিস্থিতি। রানীগঞ্জের পাবলিক লাইব্রেরিতে তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ওবিসি সেলের দায়িত্বপ্রাপ্তদের নিয়ে বৈঠক। তপশিলি জাতি উপজাতি সহ অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত ও তাদের পরিবারের সদস্যদের সরকারি সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে জোর দেওয়া হলো এই দিনের আয়োজিত বৈঠকে। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।